ফিজিক্যালি হয়তো অনেকে অনেকে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারা যদি মানসিকভাবে বাসায় গিয়ে মানে ইনসিকিউরিটির কোনো বিষয়গুলো আছে কিনা, এই বিষয়গুলোই আসলে আমরা দেখছি। কোনো রোগীর ছুটি দেওয়ার পরেও কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হবে না, এটুকু আমরা প্ল্যান আমরা করে ফেলেছি। পুরো জিনিসটা আমাদের একেবারে অর্গানাইজভাবে আমরা প্ল্যান করেছি। বুঝতেই পারছেন যে সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে, ড্রেসিং করবার মতো আরও বিষয় আছে, কারণ আবার বাসায় পাঠাতে হবে, আবার ড্রেসিং করতে হবে। এই জন্যে আমরা চাচ্ছি যে আরও কিছু দিন তাদেরকে রেখে যেভাবে করলে তাদেরকে মিনিমাম কোনো হ্যাসেলের মধ্যে যেতে না হয়। তবে একটা কথা আপনাদের পরিষ্কার বলি, আমাদের এই রোগীগুলো যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা একেবারে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, এই ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তাদের সমস্ত চিকিৎসাগুলো কিন্তু আমাদের হসপিটাল থেকে সব সময়ের জন্য বিনা পয়সায় দেওয়া হবে, কারণ তাদের প্রত্যেকের ডেটা আমরা সংরক্ষণ করছি এবং এটা খুবই পরিষ্কার থাকবে যে কোনো রোগী যদি কোনো কারণে আমাদের বলে কখনো যে মানে তারা চলে যাওয়ার পরে আমরা টেক কেয়ার করছি না, এই ঘটনাগুলো আমরা আশা করি ঘটবে না। আমরা কারণ বার্নের রোগীদের কিন্তু লম্বা সময়, বিশেষ করে যাদের বেশি বার্ন হচ্ছে, যাদেরকে আমরা স্কিন লাগাচ্ছি, যাদেরকে বিভিন্ন গ্রাফট করছি, রিকনস্ট্রাকশন করছি, তাদের জন্য কিন্তু লম্বা সময় লাগবে এবং অনেক রোগীরও পরবর্তী পর্যায়েও কিছু চিকিৎসা প্রয়োজন হবে, কিছু অপারেশনেরও প্রয়োজন হবে। সে ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এই বিষয়টা আমাদের পুরোপুরি আমাদের ডেটা সংরক্ষণ থাকবে এবং আমাদের যে রোগীগুলোকে আমরা ছুটি দিচ্ছি বা দিব, সেগুলো তাদের জন্য নির্দিষ্ট আমরা রুমের ব্যবস্থা রেখেছি আউটডোরে আরএসের তত্ত্বাবধানে। সুতরাং এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ অর্গানাইজভাবেই করব। আশা করি কোনো রোগীর ছুটি দেওয়ার পরেও কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হবে না, এটুকু আমরা প্ল্যান আমরা করে ফেলেছি। পুরো জিনিসটা আমাদের একেবারে অর্গানাইজভাবে আমরা প্ল্যান করেছি। তাদেরকে প্রতিদিন তাদের পেশেন্ট, তাদের গার্ডিয়ানকে আমাদের একটা অর্গানাইজ টিম আছে। আমাদের প্রত্যেকটি জানেন যে আমরা এই রোগীগুলোকে আমাদের 6টা ইউনিটে ভাগ করা আছে। এই ইউনিট চিফগুলো যারা আছেন তারা প্রত্যেকে তাদের সঙ্গে তাদের মতো করে কাউন্সিলিং করছেন। এর বাইরেও সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা স্পেশাল টিম আছে এবং আজকে নতুন করে আরও পরবর্তীতে কিভাবে দেওয়া যায় সেভাবে আমাদের মন্ত্রণালয়, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার সহ হসপিটালের দায়িত্বে যিনি আমাদের আছেন একজন জয়েন্ট সেক্রেটারি ডক্টর মুস্তাফিজুর রহমান, ওনার সঙ্গে আমার আজকেও কথা হয়েছে। আমরা বিএমইউতে এটা নিয়ে একটা সম্মেলন করেছি, সভাও করেছি। তাদেরকে আরও কিভাবে মানে এই বিষয়টাতে, যেটা সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলেন, কারণ এটা লম্বা সময় লাগবে, এটা একদিন বা দুদিনে শেষ হয়ে যাচ্ছে না, তো এটার জন্য আরও অর্গানাইজ প্ল্যান করে ওনারা আমাকে হয়তো কালকেই জানাবে, আরও টিমের সদস্য নতুন করে বাড়বে। এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিচ্ছি। আজকে আমরা মনে করেছি যে আরও 5 জন রোগী রেডি হয়ে যাচ্ছে, এটা পর্যায়ক্রমে হবে, কারণ আমরা আসলে আমি কিন্তু বলেছি যে প্রতিদিনের ব্যাপারটা আমরা প্রতিদিনই বলবো, আমরা আগাম কোনো কথা বলতে চাই না। ফিজিক্যালি হয়তো অনেকে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারা যদি মানসিকভাবে বাসায় গিয়ে মানে ইনসিকিউরিটির কোনো বিষয়গুলো আছে কিনা, এই বিষয়গুলোই আসলে আমরা দেখছি। আমাদের দিক থেকে ইনজুরির দিক থেকে তাদের ফিজিক্যাল ইনজুরি কিন্তু ইমপ্রুভ করেছে আমি বলছি, কিন্তু ফিজিক্যাল ইনজুরির সঙ্গে মানসিক ইনজুরিটা কত লেভেলে আছে তার উপরে বেস করে কিন্তু আমরা সারা ডিসিশনগুলো নিব।